এরপর হচ্ছে আপগ্রেড প্ল্যান। সাধারণত আপনি যখন অ্যাকাউন্ট করে শুরুতে সফটওয়্যারটা চালানো শুরু করবেন, তখন আপনি আনলিমিটেড কেস এন্ট্রি বা এই বেসিক সার্ভিসটা নেবেন। এটা বাৎসরিক ১,০০০ টাকা। আপনি যদি চান অন্যান্য কোনো সার্ভিসও ইউজ করতে, সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে অ্যাক্টিভ করে নিতে হবে। যেমন আনলিমিটেড আপলোড, আপনি এখানে আনলিমিটেডভাবে আপনার নথিপত্র আপলোড করে রাখতে পারবেন, তবে পার ফাইল সাইজ ১,০২৪ কেবির বেশি হবে না। এটার জন্য আপনাকে বাৎসরিক ১,০০০ টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি এটাকে অ্যাক্টিভেট করতে চান, এই অ্যাকাউন্টে এখন অ্যাক্টিভেট করা আছে বিধায় রিনিউ নাও দেখাচ্ছে, তো এখানে অ্যাক্টিভেট নাও অপশন পাবেন। অ্যাক্টিভেট নাও ক্লিক করলে পে উইথ বিকাশ নামে একটি অপশন পাবেন, যেখান থেকে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এরপরে বিকাশ নাম্বারটা দিবেন আপনার, দিয়ে যাবতীয় তথ্য দিয়ে এগিয়ে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে ১,০০০ টাকা কেটে নেওয়া হবে এবং আপনার এই সার্ভিসটি, আনলিমিটেড আপলোড সার্ভিসটি অ্যাক্টিভেট করে দেওয়া হবে। এরপর হচ্ছে এসএমএস অ্যালার্ট। এই সার্ভিসটা হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ করে নেন, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মামলার তারিখের ৩ দিন আগে অটোমেটিক্যালি একটি মেসেজ চলে যাবে ক্লায়েন্টের মোবাইল নাম্বারে। আপনার মোবাইল নাম্বার সহ একটি মেসেজ চলে যাবে। এছাড়াও আপনি ম্যানুয়ালি যে কোনো নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। তাছাড়া আপনার সকল ক্লায়েন্ট, এখানে হচ্ছে যে কোনো নম্বরে এসএমএস পাঠাতে পারবেন, অথবা রানিং যে মামলাগুলো আছে, রানিং ক্লায়েন্টের এসএমএস ওয়ান ক্লিকে পাঠাতে পারবেন। অল কেস যে আছে, অল কেসের অল ক্লায়েন্টকে আপনাকে ওয়ান ক্লিক যে কোনো এসএমএস পাঠাতে পারবেন অকেশনালি। এর জন্য আপনি এসএমএস অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। আপনার যদি প্রয়োজন হয় এই সার্ভিসগুলো অ্যাক্টিভ করবেন, অন্যথায় প্রয়োজন নেই। তবে আপনাকে অবশ্যই যে বেসিক সার্ভিস আনলিমিটেড এন্ট্রি সার্ভিস, এই সার্ভিসটা নিতেই হবে বাৎসরিক ১,০০০ টাকা। এরপর হচ্ছে ক্লায়েন্ট পোর্টাল সার্ভিসটা যদি আপনি অ্যাক্টিভেট করেন, তো প্রত্যেকটা মামলায় একটি গোপন নাম্বার পাবেন। কিরকম গোপন নাম্বার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম সিক্রেট নাম্বার NKNW, এরকম একটা গোপন নাম্বার পাবেন। এই নাম্বারটা যদি আপনার ক্লায়েন্টকে আপনি দেন, তবে আপনার ক্লায়েন্ট খুব সহজেই তার নেক্সট ডেটটা দেখে নিতে পারবে। আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে দেখবেন। সিক্রেট নাম্বারটাকে আমি কপি করলাম। ওয়েবসাইটে ঢোকার পরই যে মেনুটা পাওয়া যায়, মেনুর নিচের দিকে সার্চ ইউর নেক্সট ডেট, এই জায়গায় কোডটা লিখে দিয়ে সার্চে ক্লিক করলেই দেখাবে মামলা নম্বর, আগামী তারিখ, এভাবে দেখাবে। তো এটার জন্য ওয়ান টাইম পেমেন্ট, মানে একবারই ১,০০০ টাকা দিতে হবে, আর কোনো পেমেন্ট দিতে হবে না। এরপর হচ্ছে ইউজার পারমিশন সার্ভিসটা হচ্ছে আপনি নিজেই আরেকজন সাব ইউজার খুলতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। ধরেন আপনার সহকারী কিংবা আপনার জুনিয়র, সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে, কিন্তু আপনার অ্যাকাউন্টের সুনির্দিষ্ট কিছু কাজ করতে পারবে, যেমন নেক্সট ডেট দেয়া, নতুন মামলা এন্ট্রি করা, এরকম সুনির্দিষ্ট কিছু কাজ, এডিট করা, ডিলিট করা, এরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ করার তার কোনো সুযোগ থাকবে না। এটা মেনু থেকে সাব ইউজার, অ্যাড সাব ইউজার, এখানে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করলেই সাব ইউজার ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাব ইউজার ক্রিয়েট করলেন, সেই পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজার লগ ইন করতে পারবে। আপনার অ্যাকাউন্টটা সুনির্দিষ্ট কিছু পারমিশনের ভিত্তিতে সুনির্দিষ্ট কিছু কাজের জন্য অ্যাক্সেস করতে পারবে। আপনার সাব ইউজার লগ, এটা আপনার সাব ইউজার কে আছে এখানে দেখাবে। আপনার যে কোনো প্রয়োজনে এখান থেকে সাব ইউজারকে আপনি ডিলিটও করে ফেলতে পারবেন, নতুন করে আবার ক্রিয়েট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা রিচার্জ এসএমএস, এখানে আপনি যদি এসএমএস অ্যালার্ট সার্ভিসটি ব্যবহার করেন,
সেই ক্ষেত্রে আপনাকে এসএমএসটার আমাদের কাছ থেকে রিচার্জ করে নিতে হবে। পার এসএমএস এর জন্য 50 পয়সা খরচ হবে। এই এসএমএস রিচার্জ করার পরে আপনার ড্যাশবোর্ডে বা উপরে যে এসএমএস যে অপশনটা, এখানে এই যে অ্যামাউন্টটা সবসময় আপনাকে শো করবে যে আপনার কত এসএমএস ব্যালেন্স আছে। তো এখানে যে মোট যতগুলো সার্ভিস আপনি দেখছেন, মোট 1 2 3 4 5 6টা বিষয়, যে 6টার মধ্যে রিচার্জ এসএমএসটা এসএমএস অ্যালার্টের সাথে সম্পৃক্ত। তো মোট 5টা সার্ভিস। এই 5টা সার্ভিসের মধ্যে আনলিমিটেড এন্ট্রি সার্ভিসটার জন্য দিতে হবে আপনাকে বাৎসরিক 1000 টাকা মাত্র, এবং আনলিমিটেড আপলোড সার্ভিসটির জন্য আপনাকে দিতে হবে বাৎসরিক 1000 টাকা। এসএমএস অ্যালার্ট, ক্লায়েন্ট পোর্টাল এবং ইউজার পারমিশন, এই 3টা সার্ভিসের জন্য আপনাকে এককালীন 1000 টাকা করে দিতে হবে। অর্থাৎ এই 3টা সার্ভিস একবারই আপনাকে পেমেন্ট করতে হবে, শুধুমাত্র আনলিমিটেড এন্ট্রি এবং আনলিমিটেড আপলোড এই 2টা সার্ভিসের জন্য আপনাকে বাৎসরিক পেমেন্ট করতে হবে। তবে একটা বিষয় মনে রাখা ভালো, আনলিমিটেড কেস এন্ট্রি বা আনলিমিটেড এন্ট্রি এই সার্ভিসটা কিন্তু বেসিক সার্ভিস। আপনার সকল সার্ভিস অ্যাক্টিভেটেড আছে, কিন্তু আপনি বাৎসরিক যদি আনলিমিটেড এন্ট্রি বেসিক সার্ভিসটা রিনিউ না করেন, সেক্ষেত্রে আপনার অন্যান্য সকল সার্ভিস ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। বেসিক সার্ভিসটা সবসময় ঠিক থাকবে এবং বাকি যত সার্ভিস আছে এগুলো ব্যবহার করতে আপনি বাধ্য নন। আপনার প্রয়োজন বোধ করলে ব্যবহার করবেন, আর যদি আপনি প্রয়োজন বোধ না করেন আপনি ব্যবহার করতে বাধ্য নন। আপনি যদি এসএমএস অ্যালার্ট সার্ভিসটি ব্যবহার করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনি যে নম্বরে অটোমেটিক এসএমএস পাঠাতে চান, এই অটো এসএমএস সিস্টেমটা থেকে আপনার একটু সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরে নিচ্ছি GR 37625, এই মামলাটার ক্লায়েন্টের মোবাইলে এটা আপনি চান। তো প্রথমে 37625টা সিলেক্ট করবেন, নিচের থেকে ঠিক সেম মামলাটা আবার সিলেক্ট করবেন, সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দিয়ে দিলে নিচের দিকে কলাম এগুলো শো করবে। এর মানে হচ্ছে এই মামলাটা যতদিন চলমান আছে, অথবা যতদিন এই মামলাটা আপনি ডিলিট না করছেন এখান থেকে, ততদিন তারিখের আগে এসএমএস যাবে।